আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে রাসূল বলেন লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। অর্থাৎ তারা জান্নাতের মধ্যে শুধু মৃত্যুর দরিয়াটাই পার্থক্য। এপারে আমি ওপারে জান্নাত। বলেন এপারে আমি ওপারে কি জান্নাত। নিজেরটা নিজে পড়েন, আজকে ওয়াজের কারণে পড়া হয় নাই, এবার নিজেরটা কি করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। পড়বো তো ইনশাআল্লাহ। পুরোটা আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলার জাত এবং সিফাত আর আল্লাহ তাআলার দিকে ফেরা জমায়ের সর্বমোট 17 বার উল্লেখ আছে। এর চেয়ে এক আয়াতে আল্লাহ তাআলার জাত ও সিফাতের আলোচনা এই আয়াতের চেয়ে আর বেশি কোরআনে কারীমের কোনো আয়াতে নেই। সূরা হাশরের শেষ 3 আয়াতের মধ্যে আছে, তবে 3 আয়াতে, এক আয়াতে নয়। কয় আয়াত? আর এখানে এক আয়াতে আছে 17 বার। কত বার? 17। এজন্য এটা কোরআনে কারীমের সবচেয়ে দামি আয়াত। নতুন এক দাজ্জাল বের হয়েছে বাংলাদেশে, ওই দাজ্জালের নাম হলো ইমামুজ জামান। ওই দাজ্জালে বলে, যারা বলে আয়াতুল কুরসি পড়লে জান্নাতে যাবে, ডাহা মিথ্যে কথা। শুধু ওই দাজ্জাল পৃথিবীতে যা বলে সব সত্য, আর রাসূল যা বলেছেন সেগুলোও মিথ্যা, সাহাবারা যা বলেছেন সেগুলোও মিথ্যা। ওই দাজ্জাল ইমামুজ জামানে যা বলে শুধু সেগুলো সত্য। নাউজুবিল্লাহ বলেন না কেন? ওই দাজ্জাল সরাসরি বলে, যারা এগুলো বলে এগুলো ডাহা মিথ্যে কথা। ওই দাজ্জাল যেটা বলে শুধু এটা সত্য। এটা ইমামুজ জামান নয়, ইমামুদ দাজ্জাল। বলেন ইমামুদ দাজ্জাল, বলেন কি? এটা হলো দাজ্জাল আসার আগে দাজ্জালের প্রতিনিধি। বলেন এ হিজবুত তাওহীদ বনাম হিজবুশ শয়তান, এর ইমামুজ জামান বনাম ইমামুদ দাজ্জাল। এটা হলো দাজ্জাল আসার আগে দাজ্জালের পাঠানো প্রতিনিধি। বুঝে আসছে? এভাবেই কথা বলে, যেটা হাদিস থেকে শুনবে সে বলবে এটা মিথ্যে কথা। এবং সে বলে হাদিস প্রণীত হয়েছে বুখারা সমরকন্দে কয়েকশো বছর পরে। তো কয়েকশো বছর পরে লেখা হয় কিভাবে? এতে সে সমস্ত হাদিস অস্বীকার। নাউজুবিল্লাহ বলেন। এটা ইমামুজ জামান না ইমামুদ দাজ্জাল? ইমামুদ দাজ্জাল বিড়ি খায়, ইমামুজ জামান বিড়ি খায়। কি খায়? বিড়ি খায়। আল্লাহ তাআলা এদের থেকে আমাদেরকে বাঁচান। এরপর আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, এই 3টা সূরা ফজরের পরে পড়বে 3 বার 3 বার 3 বার, মাগরিবের পরে পড়বে 3 বার 3 বার 3 বার, যোহরে পড়বে একবার একবার একবার, আসরে পড়বে একবার একবার একবার, ইশায় পড়বে একবার একবার একবার, ঘুমাবার সময় পড়বে একবার একবার একবার। আমি গুনে দেখেছি যদি এভাবে কেউ পড়ে তার প্রতিদিন 170 আয়াত পড়া হয়ে যায়। কত আয়াত? 170 খানা আয়াতে কারিমা পড়ে যদি কেউ কবরে যায়, প্রতিদিন 170 আয়াত, তো তার আখিরাত কেমন হবে? কি ভাই? সূরা ইখলাসে 5 আয়াত, সূরা ফালাকে 5 আয়াত, সূরা নাসে 7 আয়াত, এই হয়ে গেল 17 আয়াত। 3 বার 3 বার 3 বারে 9 বারে হয়ে গেল 51 আয়াত। মাগরিবে 51, ফজরে 51, এই হলো 102 আয়াত। যোহরে 17, আসরে 17, ইশায় 17, ঘুমাবার সময় 17, এভাবে হলো 68 আয়াত। 4 17 68, 68 যোগ 102 170 আয়াত। সময় নিবে সর্বোচ্চ 3 মিনিট। যদি 170 আয়াত একসাথে পড়তে বলতো আমি মুস্তাকিমের পক্ষে তো জীবনও হতো না।
আমরা আমাদের অভ্যাস হলো আমরা সো কে খাতে হ্যাঁ, খা খা কে সোতে হ্যাঁ। মানে বুঝেন না, আমরা তো খেয়ে খেয়ে শুয়ে শুয়ে খাই, উঠে উঠে খাই। এটা হযরত মাওলানা ওমর ফারুক রহমাতুল্লাহ বলছেন। নিজামউদ্দিনে একবার হেদায়েতি বয়ানের মধ্যে বলছিলেন, तुम तो क्या करते हो, सो के खाते हो, उठ के खा, अरे सो खा के सोते हो, उठ के खाते हो। খেয়ে খেয়ে শো আর শুয়ে উঠে কি খাও। আমাদের পক্ষে তো একটা 17 আয়াত পড়া হতো না, অথচ মাত্র 3 মিনিট করে সময় দিলে, 1 মিনিট করে সময় দিলে প্রতিদিন 170 আয়াত পড়া হয়ে যায়। পড়বো তো ইনশাআল্লাহ। দেখেন 8টা 18 বাজে, 3 বার পড়বো। 8টা 18। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس 18 তে শুরু করছি 19 কয় মিনিট 1 মিনিটের 17 আয়াত পড়া হয়েছে। বলেন আমি মুশতাকুন নবী নয় জমানার আব্দুল কাদের জিলানী কয় ঘন্টা ওয়াজ করলে 17 আয়াতের নেকি হবে? হ্যাঁ কোন না, কত বছর ওয়াজ করলে এই 17 আয়াত পড়ার নেকি হবে? কিয়ামত পর্যন্ত ওয়াজ করলে এই 17 আয়াত পড়ার নেকি হবে না? পড়বো তো বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ পড়বেন তো ইনশাআল্লাহ। ফজরে কতবার? ইনাদের আওয়াজ নেই। ফজরে কতবার? 3 বার 3 বার 3 বার। মাগরিবে কতবার? 3 বার 3 বার 3 বার। জোহরে কতবার? একবার একবার একবার। আসরে কতবার? এশায় কতবার? ঘুমাবার সময় কতবার? তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে সূরা ফালাকের তাফসীর নতুন করে দেখে নেবেন। মুফতি শফি রহমাতুল্লাহ লিখেছেন, তিনি বলেন যে এই 3টা সূরা একজন মুমিনের জন্য তার নিঃশ্বাসের চেয়ে বেশি প্রয়োজন। মূলত তিনি বলেন নাই, তিনি আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহু তাআলা তার কিতাব তাদাব্বুরাত ইবনুল কাইয়িম এই কিতাব থেকে তিনি উদ্ধৃতি দিয়ে লিখেছেন যে এই 3টা সূরা একজন মুমিনের জন্য তার নিঃশ্বাসের চেয়ে বেশি প্রয়োজন, তার খাবারের চেয়ে বেশি প্রয়োজন, তার পানীয়ের চেয়ে বেশি প্রয়োজন। পড়বো তো ইনশাআল্লাহ। তো এগুলো হাদিসের কিতাবে আমরা কেন পড়ছিলাম? এগুলো কিতাবে থাকার জন্য পড়ছি, কি বলে? আমলের জন্য। আমল মওতের পরে হবে, কি বলে? বুখারী ও মুসলিম রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কোনো মানুষ মাগরিবের পরে আর ফজরের পরে সাইয়্যিদুল ইস্তিগফার করে, সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহর নবী বলেন এই দিনে এই রাতে সে মরবে না। লাম ইয়ামুত ফি তিলকাল লাইলাতি আও ফি যালিকাল ইয়াউম, এই দিনে এই রাতে সে মরবে না। তবে যদি মরে, ইল্লা তবে যদি মরে, ফা ইন্নাহু মিন আহলিল জান্নাহ, সে নিশ্চিত জান্নাতি। ফজরের পরে আর মাগরিবের পরে সাইয়্যিদুল ইস্তিগফার পড়লে বলেন নিশ্চিত জান্নাতি। বলেন ফজরের পরে, বলেন ফজরের পরে, মাগরিবের পরে সাইয়্যিদুল ইস্তিগফার যে পড়বে ওই দিন যদি মরে সে নিশ্চিত জান্নাতি। সুবহানাল্লাহ। উচ্ছ্বাস নাই, উচ্ছ্বাস নাই। সুবহানাল্লাহ। উম্মতের দিল মরে গেছে, উচ্ছ্বাস নাই। বুখারী মুসলিম রাসূল বলেন ফা ইন্নাহু মিন আহলিল জান্নাহ, সে নিশ্চিত জান্নাত। সুবহানাল্লাহ। কি পড়লে? সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি, পড়েন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু
আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আন্ত। উলামায়ে কেরাম তরজমাটা শিখে নেবেন, বুঝবেন যে এটার মধ্যে কি বলেছে, এটার মধ্যে রব কি বলেছে, রাসূল কি শিখিয়েছেন। আল্লাহর কসম, মুয়াত্তা মালিকের মধ্যে এক হাদিস আছে, আশ্চর্য হাদিস। এটা হলো রাসূল কোন দোয়া শিখান নাই যতক্ষণ না জিবরিল এই শব্দগুলো রাসূলকে না বলেছেন। এগুলো প্রতিটা শব্দ রব শিখিয়েছেন। সুবহানাল্লাহ। না হয় আমাদের হযরত মাওলানা জুলফিকার নকশবন্দি রাহমাতুল্লাহ বলতেন, কোন আকল রাসাই হবে না এই শব্দগুলো বলতে। সুবহানাল্লাহ। এটার জন্য নবুয়ত লাগে। সুবহানাল্লাহ বলেন। এটার জন্য কি লাগে? নবুয়তের শব্দ। এগুলো নবুয়তের শব্দ, নবুয়তের শব্দ। যদি সুযোগ থাকতো আমি একটা একটা শব্দ আপনাদেরকে শোনাতাম, কিন্তু সুযোগ নাই। পারলে পড়বেন ইনশাআল্লাহ, শিখে নিবেন। বলেন শিখে নিব। বলেন মোবাইলে জিন্দেগি দিবেন না, না এটাতে জিন্দেগি দিবেন না। এটা শেষ করে দিয়েছে জীবনের সব। এটা শুধু নেয়। আপনি নিশ্চয়ই দেখছেন না? সৈয়দ আব্দুল মজিদ নদীম রহমতুল্লাহ আলাইহি বলেন, একবার আমি মক্কা শরীফে বসে বসে তাসবিহ পড়ছিলাম। এক আরব এসে আমাকে জিজ্ঞেস করলো, এ শাহাদা এটা কি? তাই বললাম, হাদি মুযাক্কিরা, এটা আমাকে মনে করিয়ে দেয়। তো ওই আরব জিজ্ঞেস করলো, এটা তোমাকে কিসের কথা মনে করিয়ে দেয়? তাই বললাম, এটা আল্লাহ তাআলার কথা মনে করিয়ে দেয়। তো ওই আরব বললো, আচ্ছা বলো তো, এটা কি রাসূল কখনো হাতে নিয়েছেন? তুমি যে এটাকে নিয়েছো হাতে, রাসূল কি কখনো হাতে নিয়েছেন? তো তিনি সৈয়দ আব্দুল মজিদ নদীম রাহিমাহুল্লাহ বলেন, রাসূল ভুলছেন কবে এটা নিত? কি বলছে বলেন? তিনি জীবনে কখনো কি, তিনি তো জীবনে কখনো ভুলেন নাই। তো তিনি তো ভুলেন নাই, এটা নিতে হবে কেন? সুবহানাল্লাহ বলেন। আমরা যে মাঝে মাঝে কি ভুলে যাই, আমরা যে মাঝে মাঝে ভুলে যাই, এজন্য এটা থাকলে মনে করিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। আর আমি একবার টঙ্গী ইজতেমার সময় দোয়ার জন্য জামাত পাঠায় মক্কা শরীফ। দোয়ার জন্য জামাত পাঠায় কোথায়? ওই জামাত 24 ঘন্টা তারতিব ওয়ার দোয়া করে। দেন 3 জনের এক জামাত যাবে 3 ঘন্টা, ওই জামাত আসবে আবার 3 জন যাবে, এভাবে 24 ঘন্টা দোয়া চলে ইজতেমার সময়। তো একবার এই দোয়ার জামাতে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে। তো দোয়া করছিলাম, তো কতক্ষণ দোয়া হবে? তো তাসবিহ পড়তে হবে না? একদম মুলতাজিমের সামনে বরাবর। তখন তো মাতাফে নামাজ যাইতো, যে কোনো সময় নামাজ যাইতো। মাকাম ইব্রাহিমকে সামনে রেখে তাসবিহ পড়তেছিলাম। তো একজন বলতেছিল, এটা কি পড়ছো তুমি? এটা কি রাসূল জীবনে কখনো নিয়েছেন? উনি না লাল রুমাল একটা এভাবে লাগায় রাখছে। আমি কি তোমার এই রুমালটা কি রাসূল কখনো দিয়েছেন? কি হয়? এগুলো কথার কথা। আমরা এটা নেই কেন? এটাও আমরা নেই শুধুই যেন এটা হাতে থাকলে একটুখানি মনে করা, একটুখানি কি করা বলেন। আপনারাও কেউ এমন হন যে ওনার 24 ঘন্টা মনে থাকে, ওনার এটা না নিলেও সারালে অসুবিধা নাই। মনে হয় বুঝেন না? ওনার এটা না নিলে কোনো অসুবিধা আছে? এটা না নিলে কোনো অসুবিধা নেই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। একজন সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা দামেস্কের জামে মসজিদে বসে বসে জিকির করছিলেন। এমন সময় এক লোক এসে বলল, আবু দারদা আপনার ঘরে আগুন লেগে গেছে। হযরত আবু দারদা বললেন, যাও তো, আমার ঘরে আগুন লাগবে না। আচ্ছা, এই মুহূর্তে যদি একটা 2-3 বছরের বাচ্চা এসে বলে, এই ভাই তোমার ঘরে আগুন লাগছে, শুধু উনি দৌড় দিবেন, আপনারা সবাই দৌড় দিবেন, আর বলবেন নোয়াখালী হুজুর আপনি থাকেন, আমরা সবাই যাই। মানে এত গুরুত্বপূর্ণ কাজ 3 বছরের বাচ্চা বলছে। সত্য বলছে না মিথ্যা বলছে এটাও ভাবার চেষ্টা করবেন না। বাস্তব না বাস্তব বলে। হযরত আবু দারদাকে যিনি বলেছেন নিশ্চয়ই পুরুষ বলেছেন, আর নিশ্চয়ই কোন সাহাবী অথবা তাবেঈ। কি সেখানে তো আর 3 নম্বর তো ছিল না, হয় সাহাবী অথবা কি। তো বললেন যে হযরত আবু দারদা আপনার ঘরে তো আগুন লেগে গেছে। হযরত আবু দারদা বললেন, যাও, আমার ঘরে কিছু হবে না। এবার আরেকজন এসে বলল, আবু দারদা আপনি এখনো বসে আছেন, মহল্লা আগুন লেগে সব জ্বলে পুরো ছাই হয়ে গেছে। তিনি বললেন, আরে যাও তো, আমার ঘরে কিছু হবে না। কয়বার বলল? 3 নম্বরে আরেকজন বলল, আবু দারদা আপনার ঘরে সব জ্বলে গেছে, আবু দারদা আপনি এখনো বসে আছেন, তো যাও, আমার ঘরে কিছু হবে না।
চতুর্থ নম্বরে আরেকজন এসে বলল, আবু দারদা, আপনার ঘরের পাশে মহল্লা আগুন লেগে সব চলে গেছে, আপনার ঘরে এসে আগুন নিভে গেছে। কি হয়? হযরত আবু দারদা বললেন, আমি তো আগে বলছিলাম। আচ্ছা, আপনি কিভাবে বললেন? আমি এজন্য বলছিলাম, সামিআত উযনায়া মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলের জবানে আথার থেকে বলতে শুনেছি, আমার রাসূলের জবানে আথার থেকে আমি বলতে শুনেছি যে সকাল আর সন্ধ্যায় কালিমাগুলো পড়বে তার জান মাল আল্লাহ তাআলা হেফাজত করবে। আমি তো পড়ছি ওই দোয়া, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা عليك توكلت وهو رب العرش العظيم ما شاء الله كان وما لم يشأ لم يكن ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أعلم أن الله على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما أعوذ بالله من شر نفسي ومن شر كل دابة أنت آخذ بناصيتها إن ربي على صراط مستقيم। একটা শব্দ আল্লাহর কসম সাত আসমান সাত জমিনের চেয়েও ভালো। আমাদের কাছে তো গায়ে লাগে না, আমাদের কাছে কি লাগে না? আমাদের কাছে গায়ে লাগে না। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করেন। যেমন ধরেন, আরেক হাদিসে রাসূল বলেন, কোন মানুষ যদি ঘুমাবার সময়, খেয়াল করেন, কোন মানুষ যদি ঘুমাবার সময় ইস্তেগফারের পুরো কালেমাটা 3 বার পড়ে, রাসূল বলেন কোন মানুষ যদি ঘুমাবার সময় ইস্তেগফারের পুরো কালেমাটা 3 বার পড়ে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে maaf করে দিবেন। যদিও বৃষ্টির সংখ্যা বরাবর হয়, যদিও গাছের পাতা বরাবর হয়, যদিও সারা দুনিয়ার সমস্ত ধূলিকণা বরাবর হয়। এবার সারা দুনিয়ার সমস্ত মানুষের ধূলিকণা বরাবর গুনাহ সবার মিলাইলে হবে, সবার মিলাইলে হবে, সবার মিলাইলেও হবে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পড়বো তো? এটা তো পড়া যায়, কি বলেন? শোয়ার পরে আর কি কাজ? সারাদিন তো পান খাওয়া আছে, টান আছে, গান আছে, কত কিছু আছে। শোয়ার পরে তো আর কোনো কাজ নাই না, এরপরেও পড়বেন? পড়বো তো ইনশাআল্লাহ। শোয়ার পরে আর কি কাজ? তখন তো আর কোনো কাজ নাই। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ঘুমাবার সময় কতগুলো কালিমা পড়ে, রাসূল বলেন এই রাতে সে মরবে না, যদি সে মরে নিশ্চয়ই ইসলামের উপরেই মরবে। আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইক ووجهت وجهي إليك وفوضت أمري إليك وألجأت ظهري إليك رغبة ورهبة إليك لا ملجأ ولا منجا منك إلا إليك آمنت بكتابك الذي أنزلت وبنبيك الذي أرسلت। পড়বো তো? বলো যে এতক্ষণ যা বললেন সব তো আখিরাতের লাগে বলছেন, দুনিয়ার লাগে কিছু কইতেন না। প্রশ্ন, বুঝলে এতক্ষণ যা কইলেন সব তো আখিরাতের লাগে কইলেন, দুনিয়ার লাগে কিছু কইতেন না। তাহলে দুনিয়ার লাগে কই একটু, আওয়াজ নাই। কোন মানুষ যদি ঘুমাবার সময় এই কালেমাগুলো পড়ে, তা আল্লাহর নবী বলেন যদি তার ঋণ জমিন থেকে আসমান পর্যন্ত হয়, আল্লাহ তাআলা পরিশোধ করার জিম্মাদারি নিয়ে নেবেন। এটা বড় দরকার। আগের গুলো পড়লে পড়েন, না পড়লে নাই, কারণ ওগুলো দিয়ে তো আখিরাত হবে, দুনিয়া তো আর কিছু হলো না। শুনেন, যেটা দিয়ে আখিরাত হয় সেটা দিয়েই দুনিয়া হয়, সেটা দিয়ে শুধু মুমিনের দুনিয়া হয় না, বেঈমানের দুনিয়াও সেটা দিয়ে হয়। কি বলছি বলেন? মুমিনের যেটা দিয়ে আখিরাত হয়, বলেন, সেটা দিয়েই দুনিয়া হয়। শুধু মুমিনের দুনিয়া হয় না, বেঈমানের দুনিয়াও হয়, জানোয়ারের দুনিয়াও হয়। সুবহানাল্লাহ বলেন। কারণ যেদিন জমিন থেকে আল্লাহ শব্দ উঠবে না, সেদিন আর আসমান থেকে বৃষ্টি নামবে না। সেদিন আর যেদিন জমিন থেকে কালেমা উঠবে না, সেদিন আর আসমান থেকে বৃষ্টি নামবে না। সেদিন আর এই জমিন ফসল দিবে না। সেদিন আর সূর্য পূব দিক থেকে উঠবে না। সেদিন আর চন্দ্র পূব দিক থেকে উঠবে না। সেদিন আর বাতাস বইবে না। সেদিন আর গাভী দুধ দিবে না। তাইলে বোঝা গেছে আমাদের তাসবিহাত দ্বারাই পুরো কায়নাতের প্রতিটা মানুষ জান পায় আর প্রাণ পায় আমাদের তাসবিহাত দ্বারা।
তাহলে এগুলো কি শুধুই আখিরাত না দুনিয়াও আছে? এইজন্য আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়ার একটা বিখ্যাত উক্তি আছে, তিনি বলেন যার আখিরাত সুন্দর তার দুনিয়াও সুন্দর। বলেন কি বলছি বলেন, যার আখিরাত সুন্দর তার দুনিয়াও সুন্দর। দুনিয়া সুন্দর হইলেই আখিরাত সুন্দর হয় না, আখিরাত সুন্দর হইলেই দুনিয়াও সুন্দর হয়। সুবহানাল্লাহ বলেন। কি ভাই কি বলছি বলেন, যারা আখিরাত বরবাদ করে দুনিয়া সুন্দর করে এদের কারণেই দুনিয়া টিকে না। কি বলছি, আখিরাত বরবাদ করে দুনিয়া সুন্দর করে। বলেন এরকম উদাহরণ কি আপনাদের বাংলাদেশে আছে? আমাদের টাঙ্গাইলে অবশ্য নাই। আখিরাত বরবাদ করে দুনিয়া সুন্দর করছে, এদের দুনিয়া ছাইরা ভারতে গেছে গা, এরকম উদাহরণ টাঙ্গাইলে নাই না। বলেন আখিরাত ছাইরা, বলেন শুধু দুনিয়া সাজালে এটা ছাইরা, ওই দুনিয়া ছাইরা ইন্ডিয়া যাইতে হয়, আর ওখানে গিয়া গরুর পেশাব দিয়ে নাস্তা খাইতে হয়। গরুর পেশাব ছাড়া ওখানে নাস্তার কল্পনাই করে না। মেহমান তো বাংলাদেশি মেহমান, কারণ মেহমানের সর্বোচ্চ আপ্যায়ন হলো গরুর পেশাব। মিষ্টি দিবে গরুর পেশাব, চা দিবে গরুর পেশাব, তারপরে কি বিরিয়ানি দিবে গরুর পেশাব, এর মধ্যে গরুর পেশাব আছে। দুনিয়া সুন্দর হইলেই আখিরাত সুন্দর, আর আখিরাত সুন্দর হলেই সুবহানাল্লাহ। এবার ওই দোয়াটা শোয়ার সময় যদি কেউ পড়ে, আল্লাহুম্মা রব্বাস সামাওয়াতি ওয়া রব্বাল আরদি ওয়া রব্বাল আরশিল আযীম রব্বানা ওয়া রব্বা কুল্লি শাই فالق الحب والنوى ومنزل التوراة والإنجيل والفرقان أعوذ بك من شر كل ذي شر أنت آخذ بناصيته أنت الأول فليس قبلك شيء وأنت الآخر فليس بعدك شيء وأنت الظاهر فليس فوقك شيء وأنت الباطن فليس دونك شيء اقض عني الدين ওয়াগনিনি মিনাল ফাকরে। ওই ইমামুজ্জামান দাজ্জাল কি বলে জানেন? দাজ্জাল নাই। ওই ইমামুজ্জামান দাজ্জাল কি বলে? বলেন দাজ্জাল কি নাই। ইমামুজ্জামান বলে দাজ্জাল নাই। তো দাজ্জাল যদি নাই থাকে, রাসূল 5 ওয়াক্ত নামাজের পরে দাজ্জাল থেকে পানা চেয়েছেন কেন? কি এই কেনর জবাব পারবে না, তো এই জন্য আগেই বলে দিয়েছে হাদিস বলতে কিছু নাই। কি ইনশাআল্লাহ এই দাজ্জাল এদেশ থেকে নিষিদ্ধ হবেই হবে, বলেন ইনশাআল্লাহ। গতকালকে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, মাননীয় অর্থমন্ত্রী মহোদয়, আরো একজন বিদ্যুৎ প্রতিমন্ত্রী মহোদয়, এই সকলের সামনে হিজবুত তাওহীদকে নিষিদ্ধের দাবি আমরা করেছি। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এদের সমস্ত অপকর্ম এদেশে বন্ধ করতে হবে। এদেশে ইসলাম বিরোধী কোনো কার্যক্রম চলবে না। বলেন ইসলাম বিরোধী কোনো কার্যক্রম কি চলবে না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই ধমনীগুলোতে যতদিন প্রাণ আছে বলেন না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই ধমনীগুলোতে যতদিন কি আছে বলেন। এজন্য কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতেই হবে, আর হিজবুত তাওহীদ বনাম হিজবুত শয়তানকে দেশে সমস্ত কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাত সাজায়া সাজায়া ভিতরে ভিতরে দুনিয়াও সাজাবার তৌফিক দান করেন। কি আখিরাত সাজলেই দুনিয়া সাজে? বলেন বলেন বলেন। আর দুনিয়া সাজলেই কি সাজে না? আপনারা কি করবেন বলেন? জোরে বলেন। দুনিয়া ভুলে গিয়া দুনিয়াও চলবে। ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া, দুনিয়াও ভুলে যেও না, দুনিয়াও কি ভুলে যেও না, তবে দুনিয়াকে প্রাধান্য দিও না। সুবহানাল্লাহ বলেন দুনিয়া ভুলে যেও না, বলেন তবে দুনিয়াকে বলে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়াকে প্রাধান্য দিও না, তবে দুনিয়া ভুলেও যেও না। দুনিয়া লাগবে তবে হারাম তরিকায় নয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের কুমিল্লার মাদ্রাসায় জিকিরের মজলিস হয়, পারলে কখনো শরীক হবেন।
আর আমাদের গাড়িতে আমাদের করা কিতাবগুলো আছে, অনেকগুলো কিতাব আছে। যদি সুযোগ থাকে একটা একটা বই কিনে নেবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা